সবাইকে আমার নমস্কার, আদাব এবং প্রণাম। আজকের দিনটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। আজকের এই দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ ভাইয়েরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের একটি স্বয়ংসম্পূর্ণ, একটি ভাষা উপহার দিয়েছিল। তাদেরকে জানাই সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধা। এবং আজকের এই দিন তাৎপর্যপূর্ণ করে তোলার পেছনে তাদের অবদান অবিস্মরণীয়। এবং আমরা যে আমাদের ভাষা বাংলাতে কথা বলতে পারি, এর জন্য তাদের ভূমিকাই মুখ্য ছিল। এবং 1952 পরবর্তী যে সকল আন্দোলনের প্রেক্ষাপট এবং 71 পর্যন্ত আমাদের বিজয় অর্জন করার যে প্রেক্ষাপট, যে আন্দোলন রচিত হয়েছিল, সেটা 1952-এর প্রেক্ষাপট রচিত হয়েছিল। এবং এই দিন ঢাকা রাজপথ রঞ্জিত করে তারা আমাদের একটি ভাষা উপহার দিয়েছিল এবং আমরা এদের জন্য কৃতজ্ঞ। আজকের এই সবুজ শ্যামল বাংলাদেশে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি, এর জন্য তাদের যেই ত্যাগ, তাদের তিতিক্ষা, এর প্রশংসা না করলেই নয়। এই ভাষা আন্দোলন বা শহীদ দিবস শুধু বাংলাদেশেই পালিত হয় না, সারা বিশ্বব্যাপী এই দিনটিকে সমান গুরুত্ব সহকারে পালন করা হয়। এবং আমি এখন বাংলায় কথা বলছি, এর মানে এই না যে আমি ইংরেজি শিখতে পারবো না। ইংরেজি একটা ভাষা, বাংলা একটা ভাষা। আজকের এই দিনে আমি মনে করেছি বাংলাতে কথা বলা উচিত, বাংলাতে কথা বলা ভালো, কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং বাংলায় কথা বলে আমরা আমাদের সম্পূর্ণ একবারে অন্তরের যে অন্তঃস্থিত মনের ভাব প্রকাশ করতে পারি। আর এই দিনে বাংলায় কথা বলাটা সবারই উচিত, আর বাংলায় ভাব প্রকাশ করার মজাই আলাদা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে শস্য ক্ষেত, তারা কৃষকরা তাদের চাষাবাদ করে থাকে। এখানে গমের বীজ লাগানো হয়েছে এবং এটা থেকে গাছ বড় হয়েছে। কিছুদিন পর ফসলও ফলবে, কৃষকরা ফসল তুলতে পারবে। এবং আর এই দিনে প্রভাত ফেরির মাধ্যমে এই দিন শুরু হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয় এবং শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা দেওয়া হয়। ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, সরকারি প্রতিষ্ঠান তাদের এই 21শে ফেব্রুয়ারি যেই কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এবং আরেকটি কথা না বললেই নয়, আমাদের বাংলা ভাষা 1999 সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এবং এই দিনটি আমরা কখনোই ভুলতে পারবো না, যে তাদের যে আত্মত্যাগ, তাদের নিজের জীবনকে পরোয়া না করে আমাদের একটি ভাষা উপহার দেওয়া, এর জন্য আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। শুধু এটাই নয়, তারা যেই আন্দোলন, যেই 52-র যেই প্রেক্ষাপট রচিত করেছিল, এর মাধ্যমেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এবং তাদের আত্মত্যাগ, তাদের গরিমা সত্যি প্রশংসনীয়। এবং এই দিনে আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা যারা আমাদের আগামী প্রজন্ম, আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা বাংলায় কথা বলতে পারছি। 1952-র এই আন্দোলন, এই সংগ্রাম রচিত না হলে হয়তো আমরা উর্দুতেই কথা বলতে হতো এবং পাকিস্তানের গোলামি করতে হতো। এবং সেই গোলামি, সেই শোষণ বঞ্চনা ছিন্ন করে আমাদের মহান শহীদেরা, যারা 1952-র এই দিনে তাদের নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল, তারা আমাদের এই একটি ভাষা উপহার দিয়েছে, যার জন্য আমরা এই দেশকে দেখতে পাচ্ছি। এই দেশের রাস্তাঘাট, বিল, ক্ষেত, মাটিতে চলতে পারি এবং বাংলাতে নিজের ভাব প্রকাশ করতে পারি।
আজকের এই দিনে আমি মহান শহীদদের জানাই শ্রদ্ধা এবং বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যে প্রতিভারা আছে চাই তারা বেরিয়ে আসুক, চাই তারা নিজেরা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুক, কিছু করুক তারা। আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার।